হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখো মা, দেখো এই যে এগুলো কি বলো তো, এইগুলো চিনতে পারো নাকি তোমরা? এগুলোকে বলে খেজুরের পাতা। তো এই খেজুরের পাতাতে মা পাটি বুনবে। তো আইডিওসালা বাইডিওসালা তো যাই হোক, মা ওই যে কি যেন আইডিওসাল্লাহ বাইডিওসাল্লাহ হুয়ারিয়াসাল্লাহ বনবে, তাই আমরা শিখবো মায়ের কাছের থেকে। তো মা দেখো খুব সুন্দর করে কিন্তু এটা বানাচ্ছে। আর এটা মানে তোমাদেরকে একটু দেখাই, তোমরা তোমরা একটু দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানাবে। আর এই ও মা আইডো বাইডিওসাল্লাহ একটু তো এইগুলো কবে করতে তোমরা? এগুলো আর খাজুর গাছ কাটা বিয়ের আগে করতে? বিয়ের আগে করেছি। আর বিয়ে এগুলি শ্বশুর বাড়ির তো খাজুর গাছ নাই, আর কাঁদতে করবো। তাহলে বিয়ের আগে মা, বিয়ের আগে ওনার বাবার বলে অনেক খেজুর গাছ ছিল, বড় বড় খেজুর গাছ। ওনার বাবার অনেক বড় বড় খেজুর গাছ ছিল। তা সেই খেজুর গাছের দিয়ে ওই সে আইডিওসাল্লাহ বাইডিওসাল্লাহ পাটি বুনতো। আর শ্বশুরবাড়ি এইগুলো ছিল না, ওই জন্য আর বুনতে পারে নাই। তো এখন আমাদের এখানে উড়িষ্যায় অনেক খেজুর গাছ আছে, সেটা দেখে মা একটু এখন এই যে দেখো বুনছে কত সুন্দর করে, দেখিয়ে এক্সাইটেড হয়ে একটু এই বোনার দেখো চেষ্টা বন্ধুরা। করছে। এটা কি সালামা? এটা হলো বাইডিওসাল্লাহ বাইদিয়াসালা এইটা বাইডিওসাল্লাহ। ও এটাকে বলে বাইদ্যজ্য। তো দেখো মা খুব সুন্দর করে কিন্তু বুনেই যাচ্ছে। আর পাটি বুনতে আমিও পারতাম আগে, কিন্তু এখন পারি না। আগে দেখো মা, দেখো কত সুন্দর কতখানি করে দিয়েছে। দেখো আমার মা কিন্তু খুব সুন্দর কাঁথা সেলাই করে। তারপরে ওই যে নকশি কাঁথা, তারপরে যে কি যেন বলে, ওই যে বালিশের কাঁথা, এইগুলো খুব সুন্দর সেলাই করে। অনেক আছে, প্রায় 20-25টা সেলাই করা আছে। না না, মানসি চিন্তাই করবে না। মা বলছে যে মানসিকে বলছো মানুষরা চিন্তাই করে নিয়ে যাবে, তোমার বাক্স কেউ নেবে না। মার বাক্স কেউ নেবে না। বাক্সর ভিতর অনেক কাঁথা কম্বল সব আছে। আর মা এখন তোমাদের পাটি বোনার শেখাচ্ছে। তো এটা যেন কি বলে, বাইডিওসাল্লাহ। ও এটাকে বলে বাইদ্যজ্য। তুমি ওই যে কুলো, তারপরে ধামা, এইগুলো পারো? আমি তো বুঝি না। তোমার বাবা শিখাই নাই? আমার বাবাকে মুসি চাল নাকি ছিল নাকি? আমার বাবা কি মুসি ছিল? তো ওনার বাবা মুসি ছিল না, তো ওই জন্য আর ওই ধামাকুলো এগুলো আর বুনতে শিখতে পারে নাই। তো এই পাটিটাই শুধু বুনতে পারে। তো দেখো এই যে কি সুন্দর করে পাটি বুনছে। তো এটা আমি খুব মন দিয়ে দেখছি। এটা দেখার পরে আমিও চেষ্টা করব বানানোর জন্য। তো দেখো একটু ভালো করে সামনে দেখাও। ওই দেখো বন্ধুরা, বলো কেমন হয়েছে বন্ধুরা? কেমন হয়েছে বন্ধুরা? তো দেখো আমার মা কিন্তু খুব সুন্দর হাতের কাজ জানে, অনেক হাতের কাজ জানে। আর কি সুন্দর করে যে বুনেই যাচ্ছে, অসাধারণ। তো এখন মেন কথা হচ্ছে, এখনের সময় কেউ আর এই পাটি খেজুরের পাতা দিয়ে, নারকেলের পাতা দিয়ে পাটি কেউ এখন আর সেভাবে বোনে না। আগে আমি ছোটোবেলায় দেখতাম সবাই এরকম দিয়ে খেজুরের পাতা, নারকেলের পাতা দিয়ে পাটি বুনতো। চাটকোল বলো মা, চাটকোল চেনো? হ্যাঁ, ওই চাটকোল মানে কি তোমরা অনেকেই জানবে না। তাল পাতা দিয়ে ওটা বানাতে হয়। চাটকোল হচ্ছে ওটা বানিয়ে ওর পরে বসে ভাত টাত খাওয়া যায়, এমনি বসা যায়, তাকে চাটকোল বলে। তো ওটা তোমরা চিনবে না, হয়তো অনেকে চিনবে, অনেকেই চিনবে না। আর ওইগুলো অনেক আগে দেখেছি, ওইগুলো এখন আর দেখা যায় না। আর এখনে আধুনিক যুগ হয়ে গেছে, সব প্লাস্টিকের হয়ে গেছে, পাটি বলো যাই বলো প্লাস্টিকের হয়ে গেছে। এসব খেজুরের পাতা দিয়ে এখন আর হয় না, বোনা হয় না। তো যাই হোক, মা বুনছে, অনেকটা হয়ে গেছে বোনা। দেখো একটু উঁচু করো, এরকম
এই দেখো বন্ধুরা, অনেকটা, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো একটু হাসিয়ে পড়ো। আবার মাঝখানে তো দেখো কত সুন্দর হয়ে গেছে। তো ভিডিওটি একটু মজা করার জন্য করলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটু পাশে থাকবে। আজকের মতো এখন আসি, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো টাটা, আমার তো টাটা করে দাও, টাটা করো। টাটা বাই বাই। ওই দেখো আমার মা টাটা বাই বাই করছে।